রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগ হওয়ার চাইতে রোগ প্রতিরোধ ক্ষমতার দিকে বেশি গুরুত্ব দিতেন। আপনারাও বলেন যে রোগ হওয়া ভালো না রোগ হওয়ার আগে তার প্রতিরোধ করা ভালো? সবচেয়ে দুঃখের বিষয় হলো কি জানেন, আমরা মানুষ যদি একটা মুরগি লালন পালন করি তো মুরগিটা যেন অসুস্থ না হয় মুরগির রোগ প্রতিরোধের ব্যবস্থা করি। যদি গরু লালন পালন করি তো গরুটা যেন অসুস্থ না হয় গরুর রোগ প্রতিরোধের কি করি? ব্যবস্থা করি। ছাগল লালন পালন করলে ছাগলটা যেন অসুস্থ না হয় ছাগলটার রোগ প্রতিরোধের কি করি? ব্যবস্থা করি। এমনকি একজন কৃষক ধান লাগাইছে, তার ধানে যেন পোকামাকড় না বসে, সামান্য একটা বেগুন গাছ লাগাইছি, সেই বেগুনে যেন পোকা না ধরে তার রোগ প্রতিরোধের কি করি? ব্যবস্থা করি। কিন্তু আমি যে একজন মানুষ, আমার রোগ প্রতিরোধের কোনো ব্যবস্থা নেই। 5 ধরনের খাদ্য আছে যা হাদিস শরীফের মধ্যে আসছে। এগুলো হলো মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আপনার যতটুকু ক্ষমতা আছে ওই সাধ্য অনুযায়ী হালালভাবে আপনি এই খাদ্যগুলো খান, নিয়মিত খান, আপনার শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এর মধ্যে 1 নাম্বার হলো কালো জিরা। সবাই জানেন 1 নাম্বার হলো কি? কালো জিরা। কালো জিরা হলো রোগ প্রতিরোধ ক্ষমতার অন্যতম একটা উৎস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খেতেন, পরিবারকে খাওয়াতেন, সাহাবায়ে কেরামদেরকেও খেতে পরামর্শ তিনি দিতেন যে রোগ হওয়ার আগেই রোগ প্রতিরোধ ব্যবস্থা করো। তো কালো জিরা হলো রোগ প্রতিরোধ ব্যবস্থার অন্যতম একটা উৎস। এই কালো জিরার মধ্যে 100রও বেশি উপাদান আছে রোগ নিরাময়ের, 100রও বেশি। আরেকটা হলো মধু, এই কথাও সবাই আমরা জানি। আরেকটা হলো কি? মধু। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুন নাহলের ৬৮ এবং ৬৯ নং আয়াতের মধ্যে আসছে মৌমাছি নিয়ে কত সুন্দর একটি কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াওহা রাব্বুক ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। মৌমাছি যে বাসা বাঁধে, দেখবেন উঁচু জায়গায় বাঁধে, নিচু জায়গায় কি মৌমাছি বাসা বাঁধে না, উঁচু জায়গায় বাঁধে। উঁচু জায়গায় সে বাসা বাঁধে, এটা আল্লাহ তাআলার আদেশে। আল্লাহ তাআলা তাকে আদেশ করছেন তুমি উঁচু জায়গায় বাসা বাঁধবা, নিচে না। এই কারণে সে উঁচু জায়গায় বাসা বাঁধে। এই যে একটি আয়াত সূরাতুন নাহলের ৬৮ নং আয়াত, আল্লাহ বলছেন ওয়াওহা রাব্বুকা ইলান নাহল, আর আপনার প্রভু মৌমাছিকে বললেন আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। মৌমাছি, আমি তোমাকে সৃষ্টি করলাম, তুমি হয় পাহাড়ের উপরে, না হয় গাছের উপরে, না হয় মানুষ উঁচু করে যে জায়গা বানাইছে সেই জায়গায় তুমি তোমার বাসা বানাবা। সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, দুনিয়াতে আমি যত ফল ফুল সৃষ্টি করেছি তুমি সেই ফল ফুল থেকে তুমি তোমার খাবার সংগ্রহ করবা। ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা, দুনিয়ার এমন কোনো বাগান নাই যেই বাগানে যাওয়া তোমার জন্য নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সময় নাই, সংক্ষেপে করি। এই হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন কেউ যদি প্রতি মাসে অন্তত 3 দিন মধু খায়, কয়দিন? 3 দিন। কেউ যদি প্রতি মাসে 3 দিন মধু খায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে সে কোনোদিন মৌসুমী রোগে আক্রান্ত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা সত্য সত্য সত্য। এখন যে জ্বর আসতেছে মৌসুমী মৌসুমী জ্বর, যদি নিয়মিত আমল করতাম তো আসতো না। তারপরেও যদি আসে আকীদা কি রাখতে হবে? ঠিক রাখতে হবে, আল্লাহ তাআলা দিয়েছেন। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য যেটা গ্রহণ করতেন সেটা হলো হিজামা গ্রহণ করা। সচরাচর আমাদের দেশে এটা প্রচলিত না। হিজামা ওই পিঠের মধ্যে অনেক কিছু লাগিয়ে আপনার রক্তের মধ্যে দূষিত যে রক্ত আছে সেই রক্তগুলো বের করে ফেলা হইতো। হাদিস শরীফের মধ্যে আছে বান্দা যত ধরনের থেরাপি নেয়, মানুষ থেরাপি নেয় না, ক্যান্সার হলে থেরাপি নয়, বিভিন্ন ধরনের রোগ হলে থেরাপি নেয়, তো যত ধরনের থেরাপি আছে তোমরা যত ধরনের থেরাপি ব্যবস্থা গ্রহণ করো, তোমরা যত ধরনের ঔষধ গ্রহণ করো, তার মধ্যে সবচাইতে আফজাল, হাদিস শরীফে আফজাল শব্দ ব্যবহার হয়েছে, তো সবচাইতে আফজাল ব্যবস্থা হইল হিজামা গ্রহণ করা। তো আমাদের যদি সুযোগ থাকে নিজেকে সুস্থ করার, তাহলে এই হিজামা পদ্ধতি আমরা গ্রহণ করতে পারি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগ প্রতিরোধ ব্যবস্থা বাড়ানোর জন্য যেটা খেতেন সেটা হলো খেজুর। রোগ প্রতিরোধ ব্যবস্থা, আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থা এটা বৃদ্ধি করে দিবে, সেটা হলো খেজুর, বিশেষ করে আজওয়া খেজুর। যাদের সামর্থ্য আছে তারা খাবো ইনশাআল্লাহ। এরপর হলো জমজমের পানি। জমজমের
পানি, এই জমজমের পানির মধ্যে আল্লাহ পাক রোগ প্রতিরোধ ব্যবস্থা দিয়েছেন। যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তারা অবশ্যই খাবেন ইনশাআল্লাহ। তাহলে 5টা খাদ্য যেগুলো আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা বৃদ্ধি করে: কালোজিরা, মধু, সম্ভব হলে হিজামা গ্রহণ করা, খেজুর খাওয়া নিয়মিত, জমজমের পানি পান করা।